এই দুনিয়ার মানুষগুলো খুবই ভালো। আঘাত দিয়ে বলবে ব্যথা পেয়েছো, কষ্ট দিয়ে বলবে চুপ কেন আছো, আর কাঁদিয়ে বলবে কাঁদছো কেন। যদি ভালো পেন্সিল হতে না পারো কারো সুখের গল্প লেখার জন্য, তাহলে ভালো রাবার হও কারো দুঃখ মুছে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আমি শ্রাবণী ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন। তো যারা ভালো আছেন অবশ্যই আমার ভিডিওটি দেখছেন, তো ভিডিওটি দেখার শুরুতে প্লিজ দয়া করে একটি লাইক দেবেন। আর হঠাৎ করে বাবার বাসায় যাচ্ছি, আর কিভাবে গেলাম কি করলাম সব কিছু আজকের ব্লগ ভিডিওতে শেয়ার করব। আশা করছি পূর্বের ভিডিওর মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো সকালে ঘুম থেকে ভোরবেলায় উঠেছি, যেহেতু আমাদের ভোরবেলায় আসলে টিকিট, তো সেই কারণে আর এই জন্য ভোরবেলায় উঠে রান্না বান্না করে ব্যাগ ট্যাগ তো আগের দিনেই গুছিয়ে রেখেছি। আর একটু আপনাদের সাথে যাওয়ার মুহূর্তটা শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো এই তো ব্যাগটা গুছিয়ে নিজে রেডি হয়ে মেয়েকে রেডি করে সব কিছু করে তারপরে একটু ভিডিও করলাম। তো এই তো আমি কিন্তু রেডি হয়েছি, চুড়ি তারপরে ছোট একটি আংটি সব কিছু পরেছি। আর বাসের মধ্যে যাওয়ার জন্য যেগুলো খাবার বাড়তি জিনিসপত্র সব সময় মানে বের করতে হবে, এরকম পানি, তো এগুলো কিন্তু আলাদা একটা ব্যাগে নিয়েছি। আর এগুলো তো আমাদের সঙ্গেই থাকবে। তারপর তেমন করে ভিডিও করতে পারি নাই, চলে গেছি আমরা একদম বাহিরে। তো বাহিরে বের হয়ে সিএনজিটা নিয়ে এই তো আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য সিএনজিতে উঠেছি আর চলেও যাচ্ছি। তো এই জন্য আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, কারণ জার্নি ভিডিও সবারই ভালো লাগে। তো বাবার বাড়ি যাচ্ছি, আমার তো খুবই ভালো লাগতেছে। তো বাবার বাড়ি তো সবারই ভালো লাগে, তাই না? তো বাবার বাড়িতে যাওয়ার সময় একটি ঘটনা ঘটেছে, এই ঘটনা পূর্বে কখনোই আমার সাথে ঘটেনি। তো কি ঘটেছে অবশ্যই ভিডিওর শেষ মুহূর্তে আপনাদেরকে বলবো, তার জন্য কিন্তু অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে। ছেলে তো মহা খুশি, দেখতেই পেলেন নানির বাড়িতে যাচ্ছে। আর এদিকে কিন্তু অলরেডি কিন্তু আমরা স্টেশনে চলেও এসেছি। তো স্টেশনে আসার পর বাচ্চারা তো খাবার দেখলে আর তাদের লোভ সামলাতে পারে না, যেহেতু এখানে হরেক রকমের খাবার। তারা কিন্তু দুই ভাই বোন ইচ্ছে মতো চিল্লাচিল্লি করতেছিল যে এটা খাবো, ওটা নিব, এই করব সেই করব। তো তার বাবার কাছে বায়না করতেছিল। তো অবশেষে তাকে পিৎজা কিনে দেওয়া হয়েছে, দুই ভাই বোন মিলে খাচ্ছে। আর এই তো রেল স্টেশন, এটা হচ্ছে বিমানবন্দর রেল স্টেশন। আমার মনে হয় ঢাকায় যারা আসছেন, যাওয়া আসা করছেন কিংবা ঢাকায় আছেন তারা কিন্তু চিনেন, তাই না? তো এই তো স্টেশনে কিন্তু চলে এসেছি। এদিকে ছেলে পিৎজা নিয়ে ব্যস্ত খাওয়ার জন্য। আর এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল রিমঝিম, কি বলবো, আসলে আমরা পুরোটাই ভিজে গিয়েছিলাম। তারপরে কি করব, টিকিট তো কাটছি, আসতেও তো হবে, যেতেও হবে, এই কারণে চলে আসছি কষ্ট করে। তো আসার পরে দেখি অনেক লোকজন, এদিকে ট্রেনের শিডিউলও মিস হয়ে গেছে, একটার পর একটা যে ট্রেন আসবে সেটাও আসতেছিল না। অনেক লোকজন ছিল সেদিন রেল স্টেশনে, আর এদিকে রিমঝিম বৃষ্টি হচ্ছিল, সব মিলিয়ে কিন্তু একদম নাজেহাল অবস্থা। এই তো রেল স্টেশনের একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। কত সুন্দর একদম বৃষ্টি পড়তেছিল, আর স্টেশনে কিন্তু খুবই ভালো লাগতেছিল, আবহাওয়া খুব ঠান্ডা ছিল, এই কারণে বেশি বিরক্ত লাগেনি। তারপর যেই ঘটনাটি ঘটেছে আমি আসলে কোনোদিন কল্পনাও করতে পারিনি। তো এমন হবে, অনেক স্বপ্ন নিয়ে বের হয়েছিলাম, তারপরে কি হলো অবশ্যই বলবো আপনাদের সাথে। তো এই তো ট্রেন দেখেন একটু করে একটার পর একটা যাচ্ছে, এগুলো হলো মালবাহী ট্রেন। তো ভালোই লাগতেছিল, আমি একটু ভিডিও করলাম আপনাদের সঙ্গে, যেহেতু ভিডিও করতে করতে অভ্যস্ত হয়ে গেছি। তো এখন যে কথাটা বলবো, যারা এই মুহূর্তে চলে এসেছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ আপু ভাইয়ারা ভিডিওটিকে একটি লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন। নতুন বন্ধু যদি আমার চ্যানেলে আজকে থেকে থাকেন, চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর আমি যখনই ভিডিও দেব তখনই আপনার কাছে নোটিফিকেশানটি চলে যাবে।
এই তো ট্রেন দেখতে দেখতে আপনাদের কাছে একটা জিনিস চেয়ে নিলাম, অবশ্যই কিন্তু দিবেন। আর এই তো ট্রেন কিন্তু আমার একটার পর একটা যাচ্ছে আসতেছে, কিন্তু দুঃখের বিষয় আমাদের ট্রেনটাই আসতেছিল না। এই তো এই একটা ট্রেন আসতেছিল, ভাবলাম এই ট্রেনটাকে ভিডিও করে আমার চ্যানেলে ছেড়ে দেব। তো ভাই যেটাই করি সেটাই তো আপনাদের সাথে শেয়ার করি, তাই না? তো রেল স্টেশনের এই ভিডিওটি আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো এই যে ট্রেনটা আসতেছিল আর আমি একটু দূর থেকে ভিডিও করতেছিলাম, খুবই ভালো লাগতেছিল। রিমঝিম বৃষ্টি, তার ভিতরে রেল স্টেশনে আমরা বসে আছি, ট্রেন যাচ্ছে একের পর এক, দৃশ্যগুলো কিন্তু ভালোই লাগতেছিল। তো সেদিন কি হয়েছে যে সবার ট্রেন যে রাইট টাইমে আসবে সেটা কিন্তু আসে নাই। কারণ হচ্ছে কোথাও একটা গন্ডগোল হয়েছে, সে কারণ ট্রেনগুলো একদম বন্ধ করে দিয়েছিল। তো 10টার ট্রেন দুপুরে 1টায়, এরকম সকালের ট্রেন 10টায়, এরকম আসলে আসতেছিল। আস্তে আস্তে কি হয়েছিল, আমাদের ট্রেনের টাইমটা ছিল 11টা এরকম হবে। তো 11টায় তো তখন আমাদের রেল স্টেশন থেকে ঘোষণা দেওয়া হলো আপনাদের ট্রেন কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, আপনারা চাইলে টিকিটটা ফেরত নিতে পারেন। তো এই শুনে মাথায় এক হাত, আর কি আর বলবো, এত আশা নিয়ে বাবার বাড়িতে যাব বের হয়েছি, তো এই মুহূর্তে যদি এই কথা শোনা যায় কেমন লাগে, মনটাই ভেঙে গেল। আর তারপরেও অনেকক্ষণ মানে 1.5-2 ঘন্টার মতো রেল স্টেশনে বসে আছি, এই ট্রেন আসবে এই ট্রেন আসবে এই বলে। তো বাচ্চা কাচ্চারাও বিরক্ত হয়ে যাচ্ছিল, আর এতক্ষণ তো ওয়েট করা সম্ভব না। তারপরে এই কথাটা শুনে কি আর করব, তো হাজব্যান্ডকে বললাম তো চলো আমরা বাসে যাই, টিকিটটা ফেরত নেই। তো তারপরে এই যে আমরা কিন্তু বাসে যাব, ট্রেনে চলে আসলাম বাসে। আসলে এটাই হচ্ছে আমাদের মানে কি বলবো, আল্লাহ এভাবেই আমাদেরকে নিয়ে যাবে, এই জন্য এটা আমাদের সঙ্গে ঘটেছে। তো এমন ঘটনা আমার সঙ্গে কখনোই ঘটে নাই। তো এটা ভেবে খুবই কষ্ট লাগছিল প্রথমে, তারপরে কিন্তু খুবই ভালো লাগতেছিল। তারপরেও অনেক অপেক্ষার পরেও তো যেতে পারতেছি, বাস বা ট্রেন যাই হোক না কেন। তো যেতে যেতে এই যে আমাদের পদ্মা সেতু, উত্তরবঙ্গের সবাই হয়তো নাম শুনেছেন, যারা জানতো তারা আছেন চিনেন। তো এই তো পদ্মা সেতুর ভিডিওটি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো খুবই ভালো লাগতেছিল, এর নিচে পানি, আর এই তো নতুন রেল মানে ব্রিজটা তৈরি হয়েছে। তো এইখানে দৃশ্যগুলো কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে। তো আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনাদের কমেন্ট কিন্তু অবশ্যই আমি পড়ি আর রিপ্লাইও দেই, আপনাদের কমেন্টের জন্য কিন্তু অপেক্ষা করে থাকি। আর এই তো সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলে যাচ্ছি বাবার বাড়িতে। আর তারপরে কিন্তু যেতে যেতে আমাদের অনেক রাত হয়ে গিয়েছিল, একদম এই যে সন্ধ্যা 7টার সময় কিন্তু আমরা মানে হোটেলে চলে আসছি। তো হোটেলে 20 মিনিট বিরতির জন্য বাসটা থামিয়েছে, আর আমরা এখানে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। তেমন করে আর ভিডিও করতে পারিনি, যেহেতু রাত হয়ে গেছে, এই পর্যন্তই ভিডিও করেছি। তো সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার ফুল ভিডিও দেখে সব সময় সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।